একটা জিনিস মাথায় রাখতে হবে, জঙ্গি কখনো হিন্দু হয়নি, জঙ্গি কখনো মুসলমান হয়নি। এটা ভারতবর্ষের মানুষ প্রশ্ন তুলছে, এটা কোনো প্ল্যান মাফিক নয়তো, এটা পরিকল্পিত নয়তো। পাকিস্তান এই জিনিস করে, তাহলে আমরা ভারতবর্ষের 140 কোটি মানুষ আছি। ভারত সরকারকে বলছি বর্ডার খুলে দেওয়া হোক, প্রমাণ শুধু তথ্য দিয়ে বলুক এটা পাকিস্তান করেছে, কোনো মিলিটারি লাগবে না। আমরা 140 কোটি মানুষ, 26টা যে বোন আমার বিধবা হয়েছে তাদের প্রতিশোধটা কিভাবে তুলে নিয়ে আসতে হয় এসে দেখিয়ে দেবো। ভারতে খাবে যারা, ভারতে শোবে, ভারতে থাকবে, আর তারা যদি পাকিস্তানের দালাল হয়, ওই পাকিস্তানি দালালগুলোকে কোমরে লাথি মেরে পাকিস্তানের দিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আপনারা জানেন চৈতল সিং বলে একজন পুলিশ অফিসার, সে ট্রেনের মধ্যে নাম জেনে জেনে আজগার, কাদির, সাইফুদ্দিন তাদের ঘরে নাম জেনে জেনে গুলি করেছিল। ওই সারা ভারতবর্ষের মুসলমানরা কেন বলেছিলাম এর জন্য সব ভারতবর্ষের হিন্দুরা দায়ী? আমরা কি বলেছি? কোন মুসলমান বলেছে যে এর জন্য সব হিন্দুরা দায়ী? আমাদের সেই দিন উক্তি ছিল যে এই জিনিসটা করেছে তার শাস্তি চাই, তার শাস্তি চাই, তার ফাঁসি চাই। আর আজকে 26 জনকে মারা হলো, যারা মেরেছে তাদেরও ফাঁসি চাই, তাদেরও শাস্তি চাই বলে আমি মনে করি। আর আজকে কিছু মানুষ তারা মনে করছে এইটিকে নিয়ে ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবো। একটা বাংলায় কথা আছে, সব শালাকে ছেড়ে দিয়ে বেড়ে শালাকে ধর। একটা বাংলায় কথা আছে। কাশ্মীরে যে ঘটনা ঘটেছে, আমাদের ভারতবর্ষের কিছু কম বেশি 25 জন মারা গেছে, জঙ্গিরা তাকে হত্যা করেছে, তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি যে 25-26 জন মারা গেছে তাদের পরিজনকে আমি দুঃখ প্রকাশ করছি। কিভাবে সমবেদনা জানাবো আমার জানা নাই। একটা জিনিস মাথায় রাখতে হবে, জঙ্গি কখনো হিন্দু হয়নি, জঙ্গি কখনো মুসলমান হয়নি, জঙ্গি কখনো শিখ হয়নি, জঙ্গি কখনো খ্রিস্টান হয়নি। জঙ্গির কোনো ধর্ম নাই, জঙ্গির কোনো ধর্ম নাই। যে জায়গাটা হামলা হয়েছে, কেন, কিসের জন্য ওই জায়গায় মিলিটারি পুলিশ ছিল না, এর জবাবটা ভারত সরকারকে দিতে হবে, নরেন্দ্র মোদীকে দিতে হবে, অমিত শাহকে দিতে হবে। সব জায়গায় মিলিটারি পুলিশ, আজ ওই জায়গাটায় মিলিটারি পুলিশ কিছু ছিল না কেন? এটা ভারতবর্ষের মানুষ প্রশ্ন তুলছে, এটা কোনো প্ল্যান মাফিক নয়তো, এটা পরিকল্পিত নয়তো, এটা পরিকল্পিত নয়তো। কেন এর আগে ওই একজন মানে পাহেলগাম বলে একটা জায়গা আছে, পুলওয়ামার জায়গা আছে, সেখানে কত মিলিটারি মারা গেল, কত মায়ের কোল খালি হলো, কত বোন আমার বিধবা হলো, তার আজ পর্যন্ত কোনো সুরা হয়নি। সেই যখন ওইটা হয়েছিল পুলওয়ামাটায়, যখন হয়েছিল ঠিক ভোটের সময় হয়েছিল, ঠিক ভোট হবে তার আগে হয়েছিল। আর এইটাও ঠিক 2026-এ ভোটের আগে এই ঘটনা ঘটানো হয়েছে না হয়নি, এটা মানুষের কাছে একটা জিজ্ঞাসার চিহ্ন রয়েছে বলে আমি মনে করি। শোনেন, ভারতবর্ষ যদি পাকিস্তান এই জিনিস করে, তাহলে আমরা ভারতবর্ষের 140 কোটি মানুষ আছি। ভারত সরকারকে বলছি বর্ডার খুলে দেওয়া হোক, বর্ডার খুলে দেওয়া হোক, প্রমাণ শুধু তথ্য দিয়ে বলুক এটা পাকিস্তান করেছে, কোনো মিলিটারি লাগবে না। আমরা 140 কোটি মানুষ, ওই 26টা যে বোন আমার বিধবা হয়েছে তাদের প্রতিশোধটা কীভাবে তুলে নিয়ে আসতে হয় এসে দেখিয়ে দেবো। শোনেন, ভারতে খাবে যারা, ভারতে শোবে, ভারতে থাকবে, আর তারা যদি পাকিস্তানের দালাল হয়, ওই পাকিস্তানি দালালগুলোকে কোমরে লাথি মেরে পাকিস্তানের দিয়ে আসা উচিত বলে আমি মনে করি। আমি মনে করি ওর রক্তটা কিন্তু হিন্দুস্তানের বিরুদ্ধে আছে। মুখে যাই বলুক, মুখে বলছে হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা, সারা ভারতবর্ষের হিন্দু ভাই বোন মায়েরা এর আসল রূপ দেখে দিল, এর আসল রূপ দেখে দিল। এ যতই হই করুক, কিন্তু এ হচ্ছে অ্যাকচুয়ালি এ হচ্ছে পাকিস্তানের দালাল। এর বাপ দাদা 14 পুরুষ
খবর নিলে দেখা যাবে যখন ইংরেজদের সঙ্গে ভারতের সঙ্গে যুদ্ধ হয়েছিল, লড়াই হয়েছিল, হয়তো এর বাপদাদার 14 পুরুষ ইংরেজের সাথ দিয়েছিল বলে আমি মনে করি। ইংরেজের সাথ দিয়েছিল, কারণ যে যে জিনিসটা খায় সেই ঢেকরটা তার মুখ দিয়ে ওঠে, যে যে জিনিসটা খায়। আজকে মানে কাশ্মীরে 26 জন মারা গেছে, 26 জন মারা গেছে। এরা প্রত্যেকটা ভারতবাসী, যাদের মধ্যে মানুষের চামড়া আছে, তারা মর্মাহত, তারা দুঃখিত, তারা ব্যথিত। আর এইটাকে সামনে নিয়ে এসে কিছু মানুষ সাম্প্রদায়িক হিন্দু, ওরা সাম্প্রদায়িক হিন্দু বলবো না, ওরা হিন্দুদের কলঙ্ক, ওরা হচ্ছে হিন্দুদের দুশ্মন আমি মনে করি। তারা এটাকে সামনে নিয়ে এসে এরা ভারতবর্ষের মুসলমানদের টার্গেট করছে। ও ও ও ও চালে পা দিয়ে যাবে না, ওখানে মাথা বাড়ানো যাবে না, অত সহজ নয়। যারা, আমি আপনাকে বলি, চৈতান সিং পুলিশ একজন অফিসার, আপনারা জানেন চৈতান সিং বলে একজন পুলিশ অফিসার, সে ট্রেনের মধ্যে নাম জেনে জেনে আজগার, কাদির, সাইফুদ্দিন, তাদের ঘরে নাম জেনে জেনে গুলি করেছিল। কই সারা ভারতবর্ষের মুসলমানরা কেন বলেছিলাম এর জন্য সব ভারতবর্ষের হিন্দুরা দায়ী? আমরা কি বলেছি? কোনো মুসলমান বলেছে যে এর জন্য সব হিন্দুরা দায়ী? আমাদের সেই দিন উক্তি ছিল যে এই জিনিসটা করেছে তার শাস্তি চাই, তার শাস্তি চাই, তার ফাঁসি চাই। আর আজকে 26 জনকে মারা হলো, যারা মেরেছে তাদেরও ফাঁসি চাই, তাদেরও শাস্তি চাই বলে আমি মনে করি। আর আজকে কিছু মানুষ তারা মনে করছে এইটিকে নিয়ে ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগাবো।